নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে বলছেন, নবী বলছেন, আমার আব্বা হযরত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিন। কই থাকতেন? ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ইব্রাহিমের ছেলে হযরত ইসমাইল থাকতেন মক্কায়। জোরে কোন কই থাকতেন? মক্কায়। এই লোকটা দাঁড়াইছে কেটে যাতে বন ভাই বেটা আহমদ বেটা বুড়িয়া গাঞ্জার নেশা ঢুকছে। আর একটা ডাহে আয় আয় জব্দা আনছি ভান আনছি দেখুন কারবার ডিস্টার্ব করালে গাঞ্জা গুড্ডি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম থাকতো মক্কায়। ওই মক্কায় কত ফিলিস্তিনে ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কায়। ইসমাইল থাকতো কোথায়? মক্কায়। জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকে, তার ছেলে ইসমাইল মক্কা নগরে থাকে। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে, বড় হইছে বিয়ে করায় দিছে, জোর করে বিয়ে করাইছে। ইসমাইল বিয়েতে রাজি না। কই বিয়েতে রাজি না? আমার আব্বা বিয়ে করাবে, আমি করবো। তোমার আব্বা তো আরেক দেশে থাকে। আইবো আমগো আব্বা, আইবো, আইলে ভরে বাপে বউ পছন্দ করবো, পরে সংসার করবো, নালে করতাম না। যেরকম আল্লাহু আকবার। তারপরে মক্কার সমাজে বড় হইছে, মক্কার মানুষ জোর করে সমাজের মানুষ বিয়ে করে দিছে। আচ্ছা রাজি হইছে, রাজি হয়ে বউটা ঘরে আইনে তুমি থাকো। আপনি কই যান? আমি যাই, জেনে যাই, হেনে যাই, শিকার করতাম যাই, দাওয়াত দিতাম যাই। আমার বাবার কাছে চিঠি লিখছি, বাবা আসবে ফিলিস্তিন থেকে মক্কায়, আইসা তোমার মুখটা দেখবে, পছন্দ করবে, যদি বলে ওকে তাহলে তোমার সাথে সংসার করবো, নতুবা সংসার হবে না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল চিঠি লিখছে, বাবা গো, মক্কার মানুষ আমাকে বিয়ে করে দিয়েছে, তুমি আসো বাবা, পুত্রবধূ দেখে যাও ভালো কিনা মন্দ। ইব্রাহিম আসছে, আইসা দরজায় দাঁড়ায় কই, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একটা বুড়ো মানুষ, অনেক দূর থেকে আইছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজাটা খোলো। ইসমাইল তো ঘরে না, ইসমাইল তো বাইরে বাইরে ঘুরে। বউ ভিতর থেকে, আপনি কে? ইসমাইল বাড়িতে নাই, চলে যান, আবার আইসেন, পরে আইসেন। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিমকে, আমার ইসমাইল কোথায়? কই জানি না, কোথায় গেছে, কবে আসবে কইলেও তো জানি না। তোমরা কেমন আছো মা? বালা না? সংসার কেমন চলছে? সুবিধার না? ঠিক আছে মা, আমি গেলাম রে মা, তোমার কথাবার্তার সাইজও তো বালা না। আমি গেলাম রে মা, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। তাড়াতাড়ি চৌকাট বদলাইতে কইবা। এই বলে ইব্রাহিম চলে গেছেন। একটু পরে ইসমাইল আসছে, আইসা গো, বিবি রে, আমার বাবাই কইছে আপনার বাবা? আমার আব্বাই আইছিল, নাকের মাঝে গন্ধ পাইতাছি। আল্লাহু আকবার। আল্লাহর খলিল মক্কায় আইছে, আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটা যায়, মেশকের গ্রান ছড়ায়। আমার বাবা আল্লাহর খলিল আইছে, বাবাই কই? বাবাই তো চলে গেছে, তুমি কি থাকতে কও নাই না? নাস্তা পানি দিছো না? কয় না। ওজুর পানি দেও নাই না? তুমি কি খাবারও খাওয়া না? কিচ্ছু না। তুমি কি একটু আদর সমাদর করো না? কিছু না। কি সর্বনাশ করলা গো। উনি আবার কলিজার টুকরা বাবা, উনি বাইতুল্লাহ বানাইছে, উনি কাবা ঘরের মেস্তুরি, আমি ছিলাম জোগাইল্লা। আল্লাহর খলিল তুমি আদর করো নাই, কি সর্বনাশ করলা। এই বলে ইসমাইল যখন আউমাউ করে কাঁদতে শুরু করলো, মহিলাটা কয়, কাইন্দন না গো স্বামী, কাইদো না। তোমার বাবাই কইছে উনি আবার আসবেন, তিনি আবার আসবেন বলছেন। আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন দরজার চৌকাটটা তাড়াতাড়ি বদলাইতে কইছে। ইসমাইল ডাক দেয়া ঘরে, পাগলিনী, এটা দরজার চৌকাটের কথা কয় না, হে কইছে তোরে 3 তালাক দেয়া ঘাড় ধরে বের করে দেওয়ার জন্য। যা 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই বলে ইসমাইল তার বউরে তালাক দিয়া দিছে। দিয়া ইসমাইল এবার বাইরে, আমি এবার বউ খুঁজে বাইর করবো, ভালো বউ। মক্কায় বনু জুরহুম গোত্রের ভিতরে ঢুইকা মেয়ে চয়েস করছে ইসমাইল নিজে। আবার চিঠি লেখছে, বাবা গো, তোমার ইসমাইল নতুন বিয়ে করছে, চৌকাট বদলাইছে, এবার দেখা যাও এবারে চৌকাট ভালো কিনা মন্দ। ইব্রাহিম আবার চৌকাট দেখার জন্য আইছে। আইসা দেখে ইসমাইল বাড়িতে নাই। ডাক দেখো, মা গো,
কে আসো ঘরো, দরজাটা খোলো। আমি ইসমাইলের আব্বা আইছিলাম। মহিলা টাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের পায়ে পড়ে গেছে। ইব্রাহিমের সালাম জানায়, ডাক দেখো, আসেন গো আব্বা জান, আসেন আসেন, আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল ছিলাম, আপনি আমার শ্বশুর লাগেন, আসেন। ইসমাইল কই আমার? ইসমাইল দাওয়াতের কাজে গেছে। কবে আসবে? কো চলে আসবে। কেমন চলছে তোমাদের সংসার? কো আলহামদুলিল্লাহ অনেক ভালো। দিন কেমন যাচ্ছে? কই খুবই সুখের সংসার। মা আমি চলে যাই না, আপনাকে যাইতে দিমু না। দরজায় দাঁড়াইছে। ইসমাইলের বউ জল চকিতে বসায় দিছে। বাবা এখানে বসেন। দৌড় দিছে বদনা নিয়ে জমজম কুয়ার থেকে পানি আনার জন্য। জমজম কুয়ার থেকে পানি আইনা এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের ফাউটি ধুয়া দেয়, আটটি ধুয়া দেয়। ইব্রাহিম খুশি, হায় হায় কত ভালো আমার এই দ্বিতীয় বউডা। ডাক দেয়া কয়, মা গামছা লো, তোয়ালি লো, আমি বুড়া মানুষের আত্মুখটা মুইছা দে। বিবি ডাক দেয়া কয়, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার চুল দিয়া গো, ক্যাশ দিয়া গো আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ, কোমর পর্যন্ত লম্বা চুল, এটি খুফা বাইদা রাখছে। খুফাটা খুইলাম, এই চুলগুলো দিয়া শ্বশুরের পাউডে মুইছা দেয়। কি বরকত। ইব্রাহিম ডাক দেখো, মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। বিবি দরজার মধ্যে দাঁড়ায় কো, বাবা আমি আপনাকে যাইতে দিব না। আল্লাহু আকবার। আগেরটা একবার থাকতে কয় নাই, ডাক্কায়া তারায় দিছে, আর এটা যাইতে দিবে না। ইব্রাহিম ডাক দেখো, মা আমার ইসমাইল আসলে কই আমি আবার আসবো গো। মা এখানে আমার থাকা নিষেধ, আমি এখানে থাকতে পারি না, আমি আবার আসবো। আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর के खिदमत कर दे मखदूम शुद, हर के खुद रा दी दे महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক মাথার মধ্যে খাঁচা লয়ে তওয়াফ করতেছে। খাঁচা চিনুন গো? খাঁচা চিনুন না? কিতা এটার মধ্যে কিতা লয়? আলু লয়, তরকারি লয়, জ্বালা কোঁচা লয়, ঠিক কিনা? তরমুজ লয়, আনারস লয়, আরো কত কিছু লয়। খাঁচা খাঁচা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি দেখতেছি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। যখন লোকটা খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যাই কইলাম, ভাই খাঁচাটা লামান। লামায় তওয়াফ করেন। আপনার খাঁচার জালার কোঁচা কেউ নিত না, আপনার আনারস শশা কেউ নিত না, আপনার তরমুজ কেউ নিত না, খাঁচাটা লামান। এটা আল্লাহর ঘরের সামনে সৈন্য টুকরাটা ফুরে থাকলো, কেউ কেউ ধরত না। লোকটা ডাক দেখো, হুজুর কি কোন? এটা আলুর খাঁচা না, এটা তরমুজের খাঁচা না, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক মা এসে কেমনে খাঁচার ভিতরে? যখন আমি হজে রওনা করব, মার কাছে গেছি দোয়া চাওয়ার জন্য। মা আল্লাহর ঘরে যাইতেছি, দোয়া করে হজ করতাম যাইতেছি। মা কয়, পুত্রে তুই আমার একটা সন্তান, আমার থয়ে গেলে আমি যদি মারা যায় আমার জানাজা পড়াইব কে? বাঁশ কাটবো কে? কবরে শোয়াইব কে? এই জন্য তোমারে যাইতে দিব না। আমি বললাম, মা আমি টাকা পয়সা সব জমা দিয়ে দিছে, না যাইলে কেমনে হবে? মা কয়, যাইতে পারো কিন্তু আমারেও লয়ে যাইতে হবে। আমি বললাম, তোমারে কেমনে নিব? কয়, খাঁচা ল,
খেতা বিছায়া ওইটার মধ্যে আমার বহায়া মাথায় করে লইয়া আল্লাহর ঘরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে রওনা করে জোরে আল্লাহু আকবার। সন্তান কয় মা মাথায় করে যাওয়া যায় না, একটু সামনে গেলে আরব সাগর পড়ব, কুল নাই কিনারা নাই, এই সাগর বিমান দিয়ে পার হইলে 2 ঘন্টা লাগে, লম্বা 10,000 কিলোমিটার। আল্লাহু আকবার। মা কয় চিন্তা করিস না পুত, নদী যখন পাইবি তুই চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবি আর কই মা এখানে লঞ্চ নাই, স্টিমার নাই, আমি মা দোয়া করব, এরপরে চোখটি খুলে দেখবে এক দৌড়ে তুই মক্কায় পৌঁছে গেছ। তাই নাকি তাহলে ঠিক আছে বসো। মায়ের খাঁচার মধ্যে লইয়া মাথায় নিয়ে রওনা করছি। যখন নদী পাইছি, সাগর পাইছি, তখনই আমি বলছি মা আমি তো সামনে রাস্তা দেখি না, শুধু পানি আর পানি, সাগর। মায় গো চোখটি বন্ধ করে দাঁড়ায় থাক, আমি দোয়া করতেছি। মা সেই খাঁচার মধ্যে বৈশা কান্দে, মাবুদ গো তোমার ঘরের মেহমান হিসেবে যদি কবুল করে থাকো তাহলে আমাকে চোখের পলকে মা পুত্রে কাবার সামনে পৌঁছায় দাও। এইভাবে মা দোয়া করছে। আমি কাবা ঘরে আইছি, আমার মা হাঁটতে পারে না, তওয়াফ করতে পারে না, এই জন্য মারে মাথায় করে নিয়ে আমি তওয়াফ করতেছি। আল্লাহু আকবার। এটা কোন আলুর খাঁচা না, তরমুজের খাঁচা নয়, এটা আনারসের খাঁচা নয়, এটা ফুলকপি বাঁধাকপির খাঁচা না, এটা বাজান আমার মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত